এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পটুয়াখালীতে সাগর ও নদ নদীতে অস্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ, আর কলাপাড়া আন্থার মানিক নদের তীর থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। প্রথমেই যাচ্ছি কক্সবাজারের মোর্শেদের কাছে। মোর্শেদ, আবহাওয়ার পরিস্থিতি কি দেখছেন এই মুহূর্তে? আর আজ যেহেতু একটা সতর্কতা দেয়া হয়েছে, খুব কাছাকাছি জেলেদের যেতে না নিষেধ করা হয়েছে, সেক্ষেত্রে আজকে জেলেরা মাছ ধরতে গিয়েছেন সমুদ্রে, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। যেহেতু কক্সবাজারে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে, সেহেতু কক্সবাজার সমুদ্র উপকূলে যে ট্রলারগুলো রয়েছে সেগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হয়েছে। এর ফলে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি কক্সবাজার ফিশারি ঘাটে অসংখ্য ট্রলার কিন্তু ফিরে এসেছে, এবং আমরা আজ সকাল থেকে দেখতে পাচ্ছি কক্সবাজার ফিশারি ঘাটে অসংখ্য ট্রলার মাছ নিয়ে ফিরে এসেছে। ফলে ফিশারি ঘাটে একেবারে জমজমাট একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মাছ কেনা বেচাই পাইকারিতে যেহেতু এখানে মাছ বিক্রি হয়, সেহেতু কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসে এখানে মাছ কিনতে এসেছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। যদিও বা বৈরী আবহাওয়া রয়েছে, বৈরী আবহাওয়ার মধ্যে জেলেরা কিছুটা শঙ্কার মধ্যে রয়েছে, যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে একটা নির্দেশনা এসেছে কক্সবাজারে 3 নম্বর সতর্কতার সংকেত, সেহেতু কক্সবাজার সমুদ্র উপকূলের যে জেলেগুলো রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেহেতু আমরা দেখতে পাচ্ছি আজকে শত শত ট্রলার এখানে মাছ নিয়ে ফিরে আসছে, এবং তারা সমুদ্র থেকে মাছ নিয়ে ফিরে আসছে। যদিও বা ইলিশ একেবারে কম ধরা পড়ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে সমুদ্র উত্তাল রয়েছে। আমরা কিছুক্ষণ আগে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখেছি, আর সমুদ্রের যে পানি রয়েছে সেগুলো স্বাভাবিক কিছুটা বৃদ্ধি পাচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, যেহেতু বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ রয়েছে, যার ফলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটিও বলছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং কক্সবাজারে আরও কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। যদিও বা কক্সবাজারে আজ সকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে, এবং সকাল থেকে আমরা রোদের দেখা মিলেছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কক্সবাজার ফিশারি ঘাটে অসংখ্য ট্রলার ভিড়ছে এবং তারা সমুদ্র থেকে মাছ নিয়ে ফিরছে। তবে যে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার কথা সেগুলো কিন্তু মিলছে না। আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন টানা 1 মাস, যেহেতু টানা 1 মাস বৈরী আবহাওয়ার কারণে জেলেদের নানা লোকসান থেকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেক্ষেত্রে জেলেরা বলছে যখন বৈরী আবহাওয়া ঠিক হবে তারা আবারও গভীর সমুদ্রে যেতে পারবে। তা না হলে তারা উপকূলের কাছাকাছি থাকলে তারা তেমন মাছ পাচ্ছে না, এমনটিও আমাদের নানাভাবে বলছেন। বিশেষ করে সামুদ্রিক যে ছোট প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তাদেরকে ফিরতে হচ্ছে। সেক্ষেত্রে গভীর সমুদ্রে যেতে না পারায় তারা ইলিশ ধরতে পারছে না, এমনটি বলছেন। এবং আমরা ফিশারি ঘাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একেবারে আজকে অসংখ্য ট্রলার এখানে ফিরেছেন, সেহেতু এখানকার মানুষের যে একেবারে হই হুল্লোড় একটি অবস্থা এখানে সৃষ্টি হয়েছে। মাছ কেনা বেচা থেকে শুরু করে ফিশারি ঘাট একেবারে সকাল থেকে নানা কর্মযজ্ঞের কর্মচাঞ্চল্য আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যে বিষয়টি বলা হচ্ছে, বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্কতা সংকেত, কক্সবাজার উপকূলে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে, এবং বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে সৃষ্ট লঘুচাপটি সৃষ্টি হয়েছে সেটি নিম্নচাপের রূপ নিয়েছে, যার কারণে সমুদ্র উত্তাল থাকায় কক্সবাজার উপকূলে যে ট্রলারগুলো রয়েছে সেগুলোকে সাবধানে থেকে নিরাপদ আশ্রয়ে চলে আসতে বলা হয়েছে। এবং সমুদ্র খুবই উত্তাল রয়েছে, উত্তাল থাকার কারণে জেলেদের সমুদ্রে মাছ ধরতে নানাভাবে সমস্যা হচ্ছে, এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। এদিকে কক্সবাজারে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে। রাত্রি এই ছিল কক্সবাজার ফিশারি ঘাট থেকে সর্বশেষ। কক্সবাজারের খবর শুনছিলাম, এবার একটু কলাপাড়ায় যেতে চাই, সেখানে রয়েছেন জসিম পারভেজ। জসিম, আপনার কাছ থেকে জানতে চাই আজ আবহাওয়ার পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? আমরা কক্সবাজারের খবর শুনছিলাম, সেখানে সমুদ্র উত্তাল রয়েছে। আপনার এখানকার কি পরিস্থিতি? নিম্নচাপের প্রভাব আর কতদিন থাকতে পারে? কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে?
রাত্রি এখন কিন্তু উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আর উপকূলীয় অঞ্চলে কিন্তু এখন যে সকল নদ নদী রয়েছে সে সকল নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট বেড়েছে। আর এখন কিন্তু পূবালি বাতাস বয়ে যাচ্ছে, আর পূবালি বাতাসে সমুদ্র এবং নদ নদীর পানি ফুঁসে উঠেছে। আর ফুঁসে ওঠার মানেই হচ্ছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া। আর বেড়িবাঁধের বাইরে যে সকল বসতি রয়েছে সে সকল বসতি কিন্তু 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে গেছে ইতিমধ্যেই। আমরা এখন আন্ধারমানিক নদের তীরে রয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন এই নদের 2 তীর কিন্তু এভাবে তলিয়ে আছে। আর এখানকার যে মানুষের যে নদীকেন্দ্রিক যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাও কিন্তু একটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। কেননা আপনি দেখতেই পাচ্ছেন উত্তাল নদী, আর উত্তাল নদীর ঢেউয়ের তোড়ে কিন্তু মানুষের যে নৌপথে যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু একটু চ্যালেঞ্জের মুখে পড়েছে। এছাড়া যে সমুদ্র উত্তাল থাকার কারণে বঙ্গোপসাগরের যে সকল মাছ ধরা ট্রলার রয়েছে সে সকল ট্রলার কিন্তু ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্যবন্দর আলিপুর, মহিপুর, রাঙাবালি, খাপড়াবাঙ্গার সহ বিভিন্ন পোতাশ্রয়ে নিরাপদ আশ্রয়ে রয়েছে। আর এখানকার আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে স্থল মৌসুমী নিম্নচাপটি সেটি 45 কিলোমিটার কেন্দ্রের 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর ফলে উপকূলীয় অঞ্চলের উপর দিয়েও কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এখন কিন্তু তাই হচ্ছে, আকাশে কিন্তু মেঘের বিচরণ রয়েছে এবং মেঘে মেঘে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমরা এখানকার যে কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই যে প্রায় 2 সপ্তাহ ব্যাপী যে বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার কারণে কিন্তু অনেক কৃষক তাদের যে আমন বীজতলা নষ্ট হয়েছে সেটি আবার পুনরায় আমন বীজতলা আবার প্রস্তুত করছেন। আর এই প্রস্তুতির মধ্যে যদি আবারও বৈরী আবহাওয়া আরও বেশি স্থায়ী হয় তাহলে কৃষির উপর একটি নেতিবাচক প্রভাব পড়বে, অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়বে উপকূলীয় অঞ্চলের কৃষকরা। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার এবং কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।